অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজ সেমিস্টার 1-এর ইংরেজি পরীক্ষা রয়েছে। তো ইংরেজি বিষয়ে আমরা সেট 1 ইতিমধ্যে একটা নিয়ে আলোচনা করেছি। সেট 2টাও তোমরা দেখতে থাকো, কারণ শেষ মুহূর্তে চলতে থাকুক তোমাদের প্রস্তুতি, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো চলো প্রথম প্রশ্ন, বেশি কথা বলে না সময় নষ্ট করে, তো প্রথম প্রশ্নে চলে আসি। তার আগে তোমরা ইংরেজি পড়ে তোমাদের কী কী পরীক্ষা রয়েছে, তোমরা কোন কোন বিষয়ে সাজেশন চাও, জাস্ট একটু সময় নষ্ট না করে জাস্ট একটু কমেন্ট করে দাও কোন কোন বিষয়ে সাজেশন চাও। তো চলো দেখি। আর আমরা ইতিমধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছি আমাদের বেশ কিছু সাজেশন। তোমরা সাজেশন মডেল প্রশ্নপত্র আমরা আপলোড করে দিচ্ছি, দেখেছো হয়তো, বা যদি না দেখে থাকো তাহলে ভিডিওর প্লে লিস্টে তোমরা দেখতে পারবে। তো আর সময় নষ্ট করো না, অবশ্যই সময় নষ্ট করো না। দেখো প্রথম থেকে শুরু করো। দেখো কী বলা হয়েছে, প্রথম প্রশ্ন কী বলা হয়েছে যে গুরুনায়ক কনসাল্ট দ্য অ্যাস্ট্রোলজার্স বিকজ হি ওয়ান্টেড টু। আচ্ছা, গুরুনায়ক জানতে চেয়েছিল অ্যাস্ট্রোলজারের কাছে, কি জানতে চেয়েছিল বলো, গেট দ্য অ্যান্সার টু এ স্পেসিফিক কোশ্চেন। গুরুনানক অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল কারণ সে জানতে চেয়েছিল কিছু অ্যান্সার টু স্পেসিফিক কোশ্চেন, কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। ওকে, চারটে অপশনের মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নের অবস্থা খুবই খারাপ। দেখো কলাম এ উইথ কলাম বি। আশা করি তোমরা বুঝতে পারছো না, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কলামটা মিলিয়ে দিয়ে বলে দিচ্ছি। ওকে, ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু মনে রাখো। প্রথমে দেখো একের দাগের সাথে রয়েছে যে ব্লু কালারে দেখো কাউরি সেলস মানে কড়িগুলি। তো এখানে অস্ট্রোলজার যে কড়িগুলি ব্যবহার করতেন, এখানে কোনটা হবে, অপশন নাম্বার সি। সিম্বলাইজ দ্য অস্ট্রোলজার্স গ্রেট এ প্রফেশন। তার যে প্রফেশন বোঝাতে সে কাউরি সেলস ব্যবহার করছে, অপশন নাম্বার সি হবে, একের সাথে সি। অপশন নাম্বার দুইটা দেখো স্কোয়ার পিস অফ মিস্টিক চার্ট। ওকে, ক্লোথ অফ মিস্টিক চার্ট, যে বর্গাকার ক্ষেত্রে কাপড়ের টুকরোটা, এটা দুইয়ের সাথে হবে কোনটা, অবশ্যই মানে এরটা হবে, কলাম বি এর এরটা হবে, যেমন রিপ্রেজেন্ট দ্য অস্ট্রোলজার্স গ্রেট এক্সপার্টাইজ, যে এখানে রিপ্রেজেন্ট করে তুলছে, অর্থাৎ অস্ট্রোলজার যে এক্সপার্ট সেটা তুলে ধরছে, যে তার কাছে স্কোয়ার চার্ট রয়েছে, কাপড়ের টুকরো রয়েছে, স্কোয়ার চার্ট, এগুলো। 3 নম্বর বলছে সাফরান কালার টারবান, যে জাফরান রঙের টারবানটা, সেটা কি হবে, 3-এর সাথে কোনটা হবে, 3-এর দাগের হবে অপশন, 3-এর সাথে হবে বি এরটা, অর্থাৎ এনহ্যান্স দ্য অস্ট্রোলজার্স কী হচ্ছে অ্যাপ্রিহেন্স। ওকে, 4 নম্বর প্রশ্নটা স্যাক্রেড অ্যাজ অ্যান্ড ভার্মিলন অফার ফোরহেড, স্যাক্রেড অ্যাজ ছাই এবং ভার্মিলন সিঁদুর, তো তার মাথায় তার কপালে লাগানো আছে। তো এটা 4-এর সাথে কোনটা হবে, 4টা হবে অবশ্যই, এটা কি হচ্ছে সিম্বলাইজ, 4টা হবে তোমাদের সি, অপশন সি মানে সিম্বলাইজ দ্য অ্যাস্ট্রোলজার গেট প্রফেশন, তার প্রফেশনটাকে তুলে ধরা হচ্ছে। এবং 5 নম্বর হচ্ছে বান্ডেল অফ পালমেরো রাইটিং, এটা হয়ে যাবে অপশন 5-এর সাথে হবে অপশন ই, অর্থাৎ ইউজ টু কন্ডাক্ট দাঁড়া একটু, উত্তর হবে ইউজ টু কন্ডাক্ট বিজনেস, তাহলে বান্ডেল অফ পালমেরো রাইটিং অপশন 5-এরটা হবে অপশন ই, অর্থাৎ ইউজ টু কন্ডাক্ট বিজনেস। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। এরপর দেখো কীরকম টাইপের প্রশ্ন আসবে, তাহলে তো আমাদের ছক মিলানো কিন্তু প্রশ্ন আসছে। এরপর দেখো অ্যাজারেশন, অর্থাৎ এ এবং রিজনকে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে, একটু ভালো করে দেখো, অর্থাৎ এখানে বিবৃতি ব্যাখ্যা বলা হয়েছে, তো কোন বিবৃতিটি সত্য কোন বিবৃতিটি মিথ্যা তোমাদেরকে কিন্তু বলতে হবে। তো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ, আমি আর এটা বলে সময় নষ্ট করছি না। তো উত্তর হবে অপশন এ অ্যান্ড আর, অর্থাৎ যথার্থ হয়েছে বি ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট কী বলেছে এক্সপ্লেন অফ এ। তো এর মানেটা আমি বলে দিই, যে এ এবং আর, অর্থাৎ অপশন যে তোমাদের এটা এবং আরটা, যুক্তিটা এবং তার কারণটা, বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু ঠিক, কিন্তু কখনোই আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেন অফ এ, আর কখনোই এর এক্সপ্লেন করতে পারছে না। তো এটা অবশ্যই দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশট নাও, এটা কী করে হচ্ছে তোমরা বলে দেবো কি। দেখো দ্য অ্যাস্ট্রোলজার প্রফেশন ইকুইপমেন্ট ইনক্লুড কাউরি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ মিস্টিক চার্ট, এ নোটবুক অ্যান্ড বান্ডেল অফ পালমেরো রাইটিং। এখানে বিবৃতিতে বলেছে কি অ্যাস্ট্রোলজার প্রফেশন যে ইকুইপমেন্টগুলো ছিল, যেমন হচ্ছে স্কোয়ার পিস অফ ক্লথ, এক টুকরো বর্গাকার কাপড়, মিস্টিক চার্ট, নোটবুক, এছাড়াও তোমার যে খাতা, বান্ডেল অফ পালমেরো রাইটিং, তালপাতায় যে লেখা। আচ্ছা, রিজনটা কি বলেছে দেখো, ডিসপাইট নট হ্যাভিং এনি অ্যাকচুয়াল নলেজ অফ অ্যাস্ট্রোলজি, বলা যায় নলেজ কোনো ছিল না, তোমার হচ্ছে অ্যাস্ট্রোলজি কোনো নলেজ ছিল না। দ্য অ্যাস্ট্রোলজার রিলেড to keen observation, skill and experience that discern people troubles and provide advice placed and astonished his ক্লায়েন্ট। এটা এখানে বলতে চেয়েছে যে আসলে কিন্তু বস্তুতপক্ষে কোনো অ্যাকচুয়াল নলেজ ছিল না
অ্যাস্ট্রোলজার কী করতো, বুঝতো, তার সাথে কথা বলে বিভিন্ন তার স্কিল এবং এক্সপিরিয়েন্সের সাহায্যে সে কিন্তু এটা বোঝা যেত মানুষের মনে কী চলছে, মানুষের সমস্যাগুলি নিয়ে। তো এখানে অপশান এ এবং বি অবশ্যই সঠিক। আমরা জেনেছি শেষে যে অ্যাস্ট্রোলজারের কোনো কিন্তু এক্সট্রা নলেজ নেই, অ্যাস্ট্রোলজারের এক্সট্রা নলেজ ছিল তো অ্যাস্ট্রোলজি সম্পর্কে নেই। সে কিন্তু মানুষের মনের কথাটা বুঝতে পেরে যেত, ট্রাভেল সমস্যাগুলো বুঝতে পারতো, 10 মিনিট কথা বলে তারপর কিন্তু মুখ খুলতো। তো এগুলো আমরা দেখেছি বইয়েতে। তো উত্তর এ এবং বি অবশ্যই ঠিক, দুটোই ঠিক, এ আর অবশ্যই ঠিক। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, গার্ডিয়ান অ্যাঙ্গেলস ইজ পোয়েম বাই, গার্ডিয়ান অ্যাঙ্গেলস এই কবিতাটি লিখেছে কে, উত্তর হবে কলোনেল হাই। ওকে, চলো 5 নম্বর প্রশ্ন, লেটস রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স টু দ্য ফ্রম এ স্কোয়েন্স। তো এখানে দেখো কীরকম টাইপের প্রশ্ন, তোমাদের একটা বলে দিল, তারপরে দেখো এখানে এদিকে 2 নম্বর বলেছে, 3 নম্বর বললো, 4 নম্বর বললো। তো এখানের মধ্যে কোনটা প্রথমে, বাক্যবিন্যাস সে বাংলার মতো। তো এখানের মধ্যে তোমরা একবার দেখে নেবে, চলো এটার বলে সময় নষ্ট করছি না। 6 নম্বর প্রশ্ন দেখো, হি হু কাম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ যিশু ডিলস হিয়ার অ্যাবাউট হুম হি ইজ দিস টোল্ড। উত্তর হবে রামকৃষ্ণ এবং যিশুকে তিনি কিন্তু কথা বলতেন অ্যাবাউট হুম, এখানে কার কথা বলা হয়েছে, রাম ও কৃষ্ণ। ওকে, রামকৃষ্ণ। নেক্সট চলে আসবো, স্বামী বিবেকানন্দ এম্পেজাইজড দ্য ইম্পর্টেন্স টু রিকগনাইজ দ্য মাদার ইন ড্যাশ টেরর সরোজ অ্যান্ড, বোঝা যাচ্ছে না এটা, অ্যানহালাইজেশন অ্যাজ দ্যাট ওয়াজ হুইচ মেক ফর সুইটনেস অ্যান্ড ড্যাশ। তো এখানের মধ্যে 4টার মধ্যে অপশন হবে ইভিল অ্যান্ড জয়। তাহলে স্বামী বিবেকানন্দ এম্পাসাইজড দ্য ইম্পর্টেন্স টু রিকগনাইজ দ্য মাদার ইন এভিল, টেরর, সরো। তো এটা হবে সুইটনেস অ্যান্ড জয় মানে হচ্ছে আনন্দ। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন, হুইচ প্লেস ইজ ফেমাস ফর ইটস হলি স্প্রিং। তা বসন্তের জন্য কোন প্লেসটা ফেমাস আছে বলো, উত্তর হবে পাবন, PAWAN, পাবন। এটি হচ্ছে স্প্রিং এর জন্য বিখ্যাত। 9 নম্বর প্রশ্ন দেখো, পেহেলগাম ইজ এ ভিলেজ অফ, এটা কি হবে, সেপার্ড, মেষ পালকদের গ্রাম পেহেলগাম। ওকে, এটা মনে রাখবে, পেহেলগাম ইজ এ ভিলেজ অফ সেপার্ডস। নেক্সট 10 নম্বর স্টেটমেন্ট 2, এখানের মধ্যে কোনটা ট্রু ফলস তোমাদেরকে চিহ্নিত করতে হবে। তো অপশান নাম্বার স্টেটমেন্ট 1 বলছে, দেখো কি বলেছে যে স্বামীজি ওয়েন্ট টু এ পিলিগ্রিমেজ, স্বামীজি ওয়েন্ট অন এ পিলিগ্রিমেজ। আচ্ছা, অপশন নাম্বার 2 বলছে হি ডিড নট অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলিগ্রিমেজ। স্টেটমেন্ট 3 বলছে হি টোল্ড হিজ বিডস অ্যান্ড কিপ ফাস্ট। অপশন নাম্বার 4 হি বেথ ইন হট ওয়াটার্স অ্যান্ড অফ 5 স্প্রিং। তো এখানে কোনটা হবে, অপশন নাম্বার বি হবে, যে এখানে 1 নম্বরটা সঠিক হবে, 2 নম্বরটা মিথ্যা হবে, 3 নম্বরটা সত্য হবে এবং 4 নম্বরটা কিন্তু ফলস অর্থাৎ মিথ্যা হবে। চলো নেক্সট আমরা চলে আসছি 11 নম্বর প্রশ্ন। এখানে যদিও তোমাদের এরকম টাইপের প্রশ্ন না আসার চান্স আছে, তবু ডায়াগ্রাম যদি চলে আসে কীরকম করবে দেখো, দ্য মোড অফ ট্রান্সপোর্ট মেনশন ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম। এখানে লন্ডনের সিটি অফ লন্ডন, এখানে কোন জাহাজটি কথা তুলে ধরেছেন, মানে কোনটি কথা তুলে ধরেছেন, অবশ্যই উড়োজাহাজ নয়। তো এটা হবে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ছবিটা তোমরা দেখতে পেলে। 12 নম্বর প্রশ্ন দেখো, ডাল উল হি বি অফ সোল হিয়ার ডালস মিন, এখানে ডালস বলতে কী বোঝানো হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই ইনসেনসিটিভ। আমাদের যে সাজেশন এখানেও ছিল এই প্রশ্নটা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, এ সাইট সো টাচিং ইন হিজ ম্যাজেস্টি, হিয়ার দ্য ওয়ার্ড সাইট, এখানে দৃশ্য বলতে কোন সাইটের দৃশ্য, কোন কথা বলা হয়েছে, অবশ্যই প্রভাতের দৃশ্য, লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, লন্ডনে ভোর হওয়ার যে দৃশ্য, সকালবেলার দৃশ্যটা কথা বলা হয়েছে এখানে। চলো 13 নম্বর হলো। 14 নম্বর প্রশ্ন দেখো, হুইচ স্টেজ অফ ওমেন লাইফ রিপ্রেজেন্ট দ্য সিলভার, ব্লু অ্যান্ড পিঙ্ক বেঙ্গলস, অর্থাৎ সিলভার সোনা, তোমাদের রূপলি, ব্লু এবং তোমাদের পিঙ্ক গোলাপি নীল, এই কালারের যে রিপ্রেজেন্ট করছে কোন ধরনের মহিলাদের, অবশ্যই এটা হবে মেডেনহুড। ওকে, সরি বোঝা যাচ্ছে না। তো মেডেনহুড, অবশ্যই কুমারী মেয়েদের প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে যে এই ধরনের চুড়ি কিন্তু তারা ব্যবহার করে। তোমরা একটু বইটা খুলে একবার দেখে নিও। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, এ মাদার হু হ্যাজ রেজড হার চিলড্রেন অ্যান্ড সার্ভড হার হাউসহোল্ড ফেথফুলি টু বিং হনার্ড, হুইচ বেঙ্গলিজ উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর হার। উত্তর হবে কি, ফিল্ডস অফ সানলিট কর্ন। চলো 17 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, মেনশন দ্য মেসেজ অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিংয়ে কী মেসেজটা দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও দেখো, কী মেসেজ দিতে চেয়েছে, কী বার্তা দিতে চেয়েছে কবি। উত্তর হবে দ্য ওয়ার্ল্ড ইজ ট্রাভেল, অর্থাৎ কবি মানে আমাদের যে পৃথিবী এটা হচ্ছে সমস্যায় রয়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ কী বলেছে,
ডিটেচিং ফ্রম দ্য ট্রেডিশন, সামথিং ইজ কামিং, অল অফ দিস, কেউ আসছে বা এগুলো সবগুলো কিন্তু বলতে চাইছে। অর্থাৎ এখানে কবি যীশু খ্রিস্টের যে প্রত্যাবর্তন রিটার্ন করবে সেটাই কিন্তু বলতে চাইছে, পাশাপাশি এগুলোও কিন্তু বলতে চাইছে যে পৃথিবী এখনও সমস্যায় জর্জরিত। আচ্ছা 18 নম্বর প্রশ্ন চলে আসবো। ইন দ্য সেকেন্ড কামিং দ্য প্লেস ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটলেস as the sun referred to, the second coming the phrase blank and pitiless the sun referred to, উত্তর হবে the phoenix gauge, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, in the poem the second coming the phrase 20th century stony steep referred to, অথবা 2000 years of Christ first appearance। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ডিয়ার গড, হে ভগবান, ইট ইজ ভেরি হাউস সিম অ্যাসলিপ, বাড়িগুলিকে যেন ঘুমন্ত মনে হচ্ছে। দ্য পোয়েট হিয়ার ইনভক্স গড, কী হবে, আউট অফ গ্র্যাটিটিউড। আচ্ছা নেক্সট চলে আসবো র্যাপিড রিডার থেকে কী কী প্রশ্ন দিয়েছে দেখো। ম্যাকবেথ ওয়াজ ড্যাশ, ম্যাকবেথকে উত্তর হবে ডানকান রিলেটিভ, ডিউকান। তো ম্যাকবেথ ওয়াজ ডিউকান রিলেটিভ, ম্যাকবেথ ছিল কি, ডিউকানের আত্মীয় ছিল। আচ্ছা ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ, উত্তর হবে 5, থেন অফ 5 খুব ইম্পর্টেন্ট, ম্যাকডাফ 5-এর থেন ছিল। দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ, ম্যাকবেথের যে দুর্গ ছিল এটা হচ্ছে ইনভারনেস। নেক্সট চলে আসবো অ্যান্থ্রোপোফাগি ওয়ার, উত্তর হবে ম্যান ক্রিয়েচার। 25 নম্বর প্রশ্ন, ওথেলো ওয়াজ এক্সকিউজড বাই ব্রাবানোসিও অফ, উত্তর হবে কোনটা, অপশন নাম্বার বি, ক্যাসিং এ স্পেল অ্যান্ড উইচক্রাফট অ্যান্ড সিরুস ডেসডিমোনা। চলো 26 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, দ্য তুর্কস হ্যাড প্রিপেয়ার টু ইনভেড, অর্থাৎ তুর্কিরা কি আক্রমণ করতে চাইছিল, অবশ্যই সাইপ্রাস দ্বীপ, অর্থাৎ অপশন এ, তুর্কিরা সাইপ্রাস দ্বীপ, আমাদের সায়েন্সের আছে, মডেল প্রশ্নপত্র তো দিচ্ছে। 28 নম্বর প্রশ্ন দেখো, 27 নম্বর, দ্য হোয়াট কোয়েশ্চন ডিড ব্রাবানোসিও কনভে টু অথেলো, উত্তর হবে কি, ডেসডিমোনা কুড রিসিভ অথেলো। 28 নম্বর প্রশ্ন, রোজালিন্ড গেভ অরল্যান্ডো, এই যে রোজালিন্ডের সাথে অরল্যান্ডো বিবাহ হবে, তো রোজালিন্ড গেভ অরল্যান্ডো হারে, উত্তর হবে কি, রোজালিন্ড অরল্যান্ডোকে কী দিয়েছিল, একটা চেন দিয়েছিল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন দেখো, দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ ড্যাশ, এটা অবশ্যই একটা রোমান্টিক কমেডি, অ্যাজ ইউ লাইক ইট ইজ এ রোমান্টিক কমেডি। 30 নম্বর প্রশ্ন দেখো, গ্যানিমেড ফেন্টেড বিকজ, গ্যানিমেড মূর্ছিত হয়েছিল বা অজ্ঞান হয়ে গিয়েছিল বিকজ, কারণ কি, সি হিয়ার্ড অ্যাবাউট অরল্যান্ডোজ উন্ড, সে জানতে পেরেছিল অরল্যান্ডো আঘাত পেয়েছে, ওকে, এই জন্য সে মূর্ছিত হয়ে গেছিলো। চলো এবার আনসিন থেকে, তো আনসিন কারোর হাতে থাকে না, আনসিন একটু প্র্যাকটিস করতে হয়, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো আনসিন যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা আনসিন থেকে পুরো নাম্বার পেয়ে যাবে। দেখো এরকম টাইপের একটা আনসিন দিয়ে দেবে তোমাদেরকে, এরপর এই আনসিন থেকে তোমাদের জন্য কিছু কোশ্চেন আসবে। তো কীরকম কোশ্চেন দেখো, প্রথমে এখানে তোমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেও কোনো লাভ নেই, কারণ আনসিন তো কমন বলা যায় না। চলো দেখো এরকম কোশ্চেন তোমাদের আলোচনা করবে। চলো এরপর চলে আসবো আমরা গ্রামার। তো কীরকম টাইপের, টেক্সচুয়াল গ্রামার, সব টেক্সট থেকে আসবে, নো চিন্তা নো টেনশন। তো দেখো কী বলা হয়েছে, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট ইটস ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, এখানে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হচ্ছে, একটা সিম্পল সেন্টেন্স আসবে, একটা ভয়েস চেঞ্জ আসবে, একটা ন্যারেশন চেঞ্জ আসবে, একটা জয়নিং আসতে পারে। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। কী বলছে, সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলছে, তাহলে কী হবে এটা বলো, দ্য নাটস ওয়ান্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ গো টু হোম, উত্তর হবে ব্রাউলিং আউট হিজ ফেয়ার, দ্য নাটস ভেন্ডর রোজ টু গো টু হোম। ওকে, চলো এক্সপ্রেস ইন ইট ইউর ওন ওয়ে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছে, তো কী হবে, লেট দিয়ে শুরু হবে, লেট ইট বি এক্সপ্রেসড ইন ইউর ওন ওয়ে, লেট ইট বি এক্সপ্রেসড ইন ইউর ওন ওয়ে। 8 নম্বর প্রশ্ন দেখো, এ নাইফ, 8 নম্বর নয়, হ্যাঁ 18, এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স সেড দ্য অ্যাস্ট্রোলজার, বলছে একটা নাইফ, একটা ছুরি তোমার পাশ দিয়ে চলে গিয়েছিলো একবার, এটা কী করতে হচ্ছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো ন্যারেশন চেঞ্জের সঠিক উত্তরটা কী হয়ে যাবে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার জিজ্ঞাসা করেছিল ইফ, যে এ নাইফ হ্যাড পাস থ্রু হিম ওয়ান্স, একটা কি ছুরি তোমার পাশ দিয়ে চলে গিয়েছিলো, তো অ্যাস্ট্রোলজার কিন্তু এটা বলছিল। চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন, দ্য রোস্ট আর ফুল অফ প্যাশনেটেড ইন্টেন্সিটি, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য আন্ডারলাইন্ড অ্যান্ড রিরাইট, ইন্টেন্সিটির অ্যাডজেক্টিভ, তো দেখো কী হবে, দ্য রোস্ট আর ফুল অফ ইন্টেন্স প্যাশন। চলো নেক্সট চলে আসবো 40 নম্বর প্রশ্ন, আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইট, এটাকে রিপ্লেস আন্ডারলাইন উইথ এ ফ্রেজাল ভাব, একটা ফ্রেজাল ভাব, রিমেম্বারের ফ্রেজাল ভাব কী হবে, রিমেম্বারের ফ্রেজাল ভাব হবে কল আপ, মনে করা। 40 নম্বর, এবারে এই 40টা তোমাদের প্রশ্ন ছিল।
তোমরা আরেকটা সেট চাও কি না? যদি চাও অবশ্যই আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করো, আমরা তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করছি। তো তোমাদের প্র্যাকটিস শেষ মুহূর্তে চলতে থাকুক, তোমাদের প্র্যাকটিস, তোমাদের পরীক্ষা সববার ভালো হবে এই শুভকামনা তো আমাদের রয়েছেই। আর তোমরা চটপট লিখে জানাও তোমরা কোন সাজেশন পেতে চাও, কোন বিষয়ে সাজেশন পেতে চাও। হাতে তোমাদের সময় খুবই কম, তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সাজেশনগুলি পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে জানাই এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।